আচ্ছা, নদীর সাধারণ ঢেউয়ের মধ্যে যে এত বড় একটা রহস্য লুকিয়ে থাকতে পারে, এটা কি কেউ ভাবতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে যাব। গল্পের নাম নদীর ঢেউয়ে লুকানো রহস্য। তো চলুন শুরু করা যাক। একটু ভাবুন তো সেই সময়টার কথা। কি ভয়াবহ একটা পরিস্থিতি। একজন মা তার ছোট্ট শিশুটাকে বুকে আগলে রেখেছেন, আর ঘরের বাইরে সৈন্যদের চিৎকার, হট্টগোল, চারিদিকে শুধু ভয় আর আতঙ্ক। কারণটা কি? কারণ রাজ্যের রাজার হুকুম, যত নবজাতক ছেলে হবে সবাইকে মেরে ফেলতে হবে। আর এই গল্পের একদম কেন্দ্রে যে শিশুটি ছিল, তিনি আর কেউ নন, তিনি হলেন মূসা আলাইহিসসালাম। তার জীবনের শুরুটাই হয়েছিল বলতে গেলে এরকম এক চরম ঝুঁকির মধ্যে দিয়ে। তো ঠিক যখন ভয় আর হতাশা একেবারে চরমে, সেই মা পেলেন এক ঐশী অনুপ্রেরণা। কিন্তু আদেশটা ছিল খুবই অদ্ভুত, আর একজন মায়ের জন্য ভীষণ হৃদয় বিদারক। নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে হবে। এর চেয়ে কঠিন কিছু কি হতে পারে? এটা ছিল বিশ্বাসের এক কঠিন চরম একটা পরীক্ষা। একদিকে সন্তানের জন্য বুক ফেটে যাচ্ছে, চোখে পানি, কিন্তু অন্যদিকে ঐশী আদেশের ওপর ভরসা। তো সেই মা কাঁদতে কাঁদতেই তার কলিজার টুকরাকে একটা ছোট বাক্সে রাখলেন, আর তারপর ভাসিয়ে দিলেন নদীর স্রোতে। ভাবা যায়, নিজের হাতেই সন্তানকে ঠেলে দিলেন এক পুরোপুরি অজানা ভবিষ্যতের দিকে। এরপর সেই ছোট্ট বাক্সটা নদীর স্রোতে দুলতে দুলতে ভেসে চলল। কোথায় গিয়ে থামবে, কি হবে তার পরিণতি, কিছুই জানা নেই। শিশুটির একমাত্র রক্ষা কবচ ছিল তার মায়ের বিশ্বাস আর ভালোবাসা। এখন আসল প্রশ্নটা হল, এই যে উত্তাল নদী, তার স্রোত শেষ পর্যন্ত শিশুটিকে কোথায় নিয়ে গেল? কোথায় গিয়ে থামল এই অনিশ্চিত যাত্রা? আর নদীর স্রোত তাকে কোথায় নিয়ে গেল জানেন? বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। বাক্সটা গিয়ে থামল সরাসরি ফেরাউনের প্রাসাদের সামনে। হ্যাঁ, ঠিক সেই মানুষটার বাড়ির সামনে, যে কিনা তাকে মেরে ফেলার জন্যই হুকুম দিয়েছিল। কি অদ্ভুত, তাই না? একেই হয়তো বলে ভাগ্যের খেলা। আর ঠিক এখানেই গল্পটা এমন একটা মোড় নিল যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। যা ঘটতে চলেছিল তা ছিল এক কথায় অভাবনীয়। ফিরাউনের স্ত্রী যখন বাক্সটা খুলে শিশুটিকে দেখলেন, তার মনে সঙ্গে সঙ্গে এক অদ্ভুত মায়া জন্মাল। তিনি ফিরাউনকে অনুরোধ করে বললেন, একেই মেরো না, এ তো আমার চোখের মণি, আমার নয়নের শীতলতা। তার এই একটা কথাই যেন শিশুটির জীবন বাঁচিয়ে দিল। একবার ভেবে দেখুন ব্যাপারটা। হুকুম ছিল শিশুটিকে খুঁজে বের করে হত্যা করার। আর কি হলো? সেই শিশুই কিনা শত্রুর প্রাসাদে, রাজার ঘরেই পেল সবচেয়ে নিরাপদ আশ্রয়। যে তাকে মারতে চেয়েছিল, সেই যেন পরোক্ষভাবে তার রক্ষক হয়ে দাঁড়াল। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভাগ্য কি আসলেই এতটা শক্তিশালী হতে পারে যে চরম শত্রুকেও নিজের অজান্তেই রক্ষকের ভূমিকায় নামিয়ে আনে? ব্যাপারটা কিন্তু আসলে অনেক ভাবনার, তাই না?